ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁওতে একের পর এক জঙ্গিদের নৃশংসতম হামলায় প্রাণ হারায় একাধিক ঘুরতে যাওয়া বাঙালি পর্যটক, যেখানে দাঁড়িয়ে বাঙালি পর্যটকদের উপরে একের পর এক গুলিতে ঝাঁঝরা করে দেয় তাদের প্রাণ। কাশ্মীরের সিসিটিভি ফুটেজে হামলাকারী জঙ্গিদের ছবি উঠে আসে। সেখানে একের পর এক বেছে বেছে হিন্দুদের উপরে হামলা চালায় জঙ্গিরা। ইতিমধ্যে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছে 28 থেকে 30 জন হিন্দু। এই ঘটনার পরে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে সেনা ও জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। সেই লড়াইতে দেশের জন্য প্রাণ বিসর্জন দেন নদিয়ার তেহট্টের পাথরঘাটার বাসিন্দা তথা সেনা জওয়ান ঝন্টু আলী শেখ। আজ মৃত সেনা জওয়ান ঝন্টু আলী শেখের বাড়িতে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ও কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। 26 জনের নয়, পাকিস্তান এবং পাকিস্তানের জঙ্গিরা এইভাবেই ভারতবর্ষকে রক্তাক্ত করছে বছরের পর বছর, দশকের পর দশক। আজকে যেমন 26 জনের পহেলগাঁওয়ের পর্যটকদের জন্য আমাদের দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, বেদনা হচ্ছে, ঠিক একইভাবে একটা তরতাজা যুবক দেশকে রক্ষা করতে, আমাকে আপনাকে বাঁচাতে ওই নদিয়া থেকে গিয়ে কাশ্মীর সীমান্তে তারা গিয়ে প্রাণ দিল, উদমপুরে প্রাণ দিল, তারা শহীদ হলো। সে প্যারা কমান্ডো ছিল, ওই ছোটো ছোটো ব্যাপার ছিল না। আজকে দেশকে রক্ষা করতে গেছে প্রাণ দিল, তার নিজের ভাই আরেকজন, সেও দেশ রক্ষার ওখানে মোতায়েন আছে। আমরা এই ভারতবর্ষে বসবাস করি, তাই এই ভারতবর্ষকে রক্ষা করার জন্য ভারত সরকার যত রকমের ব্যবস্থা করুক, কিন্তু করতে হবে কিছু করুক, যত রকম ব্যবস্থা করতে করুক। ভারতবর্ষে লড়াই করে দেশকে স্বাধীন যখন করেছিল আমাদের পূর্বপুরুষেরা, আমরা গর্বিত। আজকে আমরা এই নদিয়া জেলার মালিয়াপুতা দাঁড়িয়ে, পাথরঘাটা গ্রামে দাঁড়িয়ে আমরা গর্বিত যে আমাদের বাড়ির এক ছেলে তার জীবন দিয়েছে দেশের জন্য। সারা জায়গায় যখন ধর্মীয় উন্মাদনা চলছে, সারা জায়গায় যখন কেন্দ্রের বর্বর মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তুলে আলাপ করতে চাইছে, তখন আমার বাড়ির ছেলে, আপনার আমার ভাই, আমার এই গ্রামের ছেলে হিন্দু মুসলমান দেখেনি, দেশকে বাঁচাতে হবে। দেশে যে সমস্ত গাদ্দাররা থেকে দেশের ক্ষতি করছে তাদেরকে খতম করতে হবে, জীবন দিয়ে দিয়ে সে লড়াই। আমরা গর্বিত এটাই। আজকে আমি এসেছি পরিবারের পাশে দাঁড়াতে। দেওয়ার তো আমার কিছুই নাই, আমাদের সে ক্ষমতা নাই যে একজনের জীবন আমি ফিরিয়ে দেবো। যে আমাদের যে ভাইয়ের, ঝন্টু ভাইয়ের যে ছেলে, তার সাথে কথা বলছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, বাবু তোমার ফিউচারের অ্যাম্বিশন কি, কি লক্ষ্য, গোল কি, উদ্দেশ্য কি? বাবু বললেন, ঝন্টু ভাইয়ের ছেলে বললেন, হয় আইএএস অফিসার হবো, নাহলে ডক্টর হবো। আমি ওই বাবু কি বাচ্চাটাকে বললাম যে ডক্টর অনেক আছে, আইএএস অফিসার হতে হবে। কারণ এবং সাথে সাথে সে গর্ব করে সব সময় বলতে পারবে যে যারা আজকে আমাদের কাছে দেশপ্রেমের সার্টিফিকেট নিতে চাইছে তারা ব্রিটিশদের পা চাটত, আর আমি যার সন্তান, আমার বাবা দেশের জন্য জীবন দিয়েছে। এখন ধর্মীয় উন্মাদনা ছড়ানোর চেষ্টা করছে, আমরা ওই তার ফাঁদে পা দেব না। আমাদের দেশ আগে ধর্ম অন্য নির্বিশেষে প্রত্যেকের কাছে দেশ প্রেম অবশ্যই আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন নির্দিষ্ট ধর্মের মানুষকে নাকি দেশপ্রেমের প্রমাণ দিতে হচ্ছে। এই আপনাদের কল্যাণীতে এই যে কৃষি বিদ্যালয় আছে,